মেয়ে ফিরেছে বাবার বাড়িতে, কিন্তু লাশ হয়ে। মাত্র ৩ বছর আগে রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের রেজাউল করিমের সঙ্গে ঘটা করে বিয়ে হয় অল্প বয়সী স্কুল ছাত্রী রেজওয়ানার। ১.৫ বছর পর ঘর আলোকিত করে আসে ফুটফুটে ছেলে সন্তান রাইয়ান ইসলাম। পরে ৩ বছরের মাথায় যৌতুকের দাবিতে গত ৮ জুন রেজওয়ানার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন মর্মান্তিক মৃত্যু হয় অভাগী এই গৃহবধূর। ৬ লাখ মানে গাড়ি কিনছে, গাড়ির বাবদ ওরা ১০ লাখ টাকা চাইছিল, ওখান থেকে দিতে পায় নাই, ৩ লাখ টাকা দিছে। এখন মেয়ের বাবা মাংস নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে মেয়ের উপর অত্যাচার চলার পরে এখন ওরা ওর মেয়ের বাবাকে ধান ক্ষেতের মধ্যে নিয়ে যায়, বাচ্চাটা সহ নিজেরা গল্প করছে। এদিকে ওর ননদ, শাশুড়ি, স্বামী ঘরের মধ্যে এসিড লাগিয়ে দিয়ে পড়ছে। ভোর ৪টার সময় মারা গেছে, এখন পর্যন্ত লাশ আমাদের উপরে। আমার কথা হলো এই দেশবাসীর কাছে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে সুষ্ঠু একটা সমাধান চাই এবং সুষ্ঠু একটা বিচার চাই। এ ঘটনায় রেজওয়ানার বাবা ন্যায় বিচার পাওয়ার আশায় রংপুর নগরীর মাহিগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আমি যে মেয়ের বাড়ি জামাই বাড়ি গেছি, যা দেখতেছি মানে ব্যালকনির মধ্যে এইভাবে ঘুরতেছে আর শোলের মধ্যে আগুন জ্বলতেছে। আমি নিজ চোখে দেখছি। ওই টাকা নিয়ে হয় গাইলে ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, টাকা দিয়ে পারে না, তার সব পুষ্প পুরি ফেলাবো এনতি করে হুমকি টুমকি সবসময় দিতে। হ্যাঁ, আমার সামনে কয়েকদিন কষ্ট, আমি ওরা জানি হাতে ইয়া করে, অত গুরুত্ব দেয়নি। সত্যি যে মারি ফেলে বেশিটা তো আমি মেয়েকে যৌতুকের কারণে ৬ লক্ষ টাকা ওরা চাইছে, আমি ৩ লক্ষ টাকা দিচ্ছি আর দিতে পারি নাই দেখি ওরা সবাই মিলি বুদ্ধি করে আমার মেয়েকে এসিড লাগাইয়া পুড়িয়ে দিচ্ছে। এই মামলায় অভিযুক্ত স্বামী রেজাউল করিম, স্বামীর বোন ও স্বামীর বোন জামাইকে গ্রেফতার করে পুলিশ। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, এজাহারে উল্লেখিত ৫ আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে মেয়ের পিতা বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর শাশুড়ি এবং আরও ২ জনকে আসামি করে এজাহার দায়ের করে। সেই এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি এবং ৩ জন আসামি গ্রেপ্তার করেছি। বাকি আসামি গ্রেপ্তারে আমরা তৎপর আছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।